সম্মানীয় দর্শক, আপনারা দেখছেন আরামবাগ টাইমস। আমি কুশ কুমার পাড়ে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি একেবারে কালীপুর 12 নম্বর ওয়ার্ড স্বামীজি হাই স্কুলে। আর স্বামীজি হাই স্কুলে যে একদম নির্বাচন কমিশনের যে নিয়ম অনুযায়ী সকাল 7টায় কিন্তু একেবারে যে ভোট গ্রহণ কেন্দ্র, সেই ভোট গ্রহণ কেন্দ্র সকাল 7টায় গেট খোলে এবং শুরু হয় ভোট গ্রহণ। এবং দেখতে পাবেন যে একেবারে লম্বা লাইন সরাসরি দেখাচ্ছে সেই চিত্র, লম্বা লাইন দাঁড়িয়ে আছে সকাল থেকে। কিন্তু মহিলাদের ভিড় কিন্তু চোখে পড়ার মতন। সকাল সকাল কাজ ছেড়ে দেওয়া হয়তো একেবারে ভোট দেওয়ার জন্য আগেই চলে আসছে, সেই চিত্র আমরা সরাসরি তুলে ধরছি। দেখুন কালীপুর স্বামীজি হাই স্কুল, যেখানেতে 12 নম্বর ওয়ার্ডের দুটি বুথ নাম্বারে 105 এবং 106 বুথের ভোট হচ্ছে। সেই বুথের সামনে একদম দাঁড়িয়ে আছে কালীপুর স্বামীজি হাই স্কুলের সামনে। দেখুন সরাসরি সেই চিত্র এবং ভোটারদের আমরা মোটামুটি বলবো কেমন ভোট হচ্ছে, যারা ভোট দিচ্ছেন সেই যারা ভোট দিয়ে ভোটাররা কীভাবে ভোট দিচ্ছেন, কোনো অসুবিধা হচ্ছে না কিনা আমরা জানবো, সেই চিত্র আমরা সরাসরি তুলে ধরছি। দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন যে একেবারে লম্বা লাইন সকাল থেকে, মহিলাদের ভিড় কিন্তু চোখে পড়ার মতন, মহিলাদের ভিড় কিন্তু চোখে পড়ার মতন। এবং আছি কালীপুর স্বামীজি হাই স্কুল, অর্থাৎ আরামবাগের 12 নম্বর ওয়ার্ড কালীপুর স্বামীজি হাই স্কুল। সেই স্বামীজি হাই স্কুলে কিন্তু ভোট গ্রহণ কেন্দ্র 106 বুথ এবং 105 বুথ, সেখানে লম্বা লাইন আছে। যদিও তুলনামূলক পুরুষদের লাইনটা অনেকটাই কম আছে, কিন্তু মহিলাদের ভিড় কিন্তু চোখে পড়ার মতো আমরা পেয়েছি এখানে। দাদাভাই কতক্ষণ দাঁড়িয়ে আছেন? মিনিট 10 হলো আছি। ভোট কেমন হচ্ছে কোনো জানা গেছে? না, কিছু জানা যায় না, আমরা তো বাইরে আছি। এখন এখানে কোনো বাইরে কোনো রকম অশান্তি বা বিশৃঙ্খলা কিছু হচ্ছে না? কোনো কিছু হয় না। আপনার কত নম্বর ভোট বুথে ভোট আছে? 105। কী নাম আপনার? আমার নাম অনন্ত পাল। কোথায় বাড়ি? আমার হচ্ছে 12 নম্বর ওয়ার্ড। 12 নম্বর। একেবারে সরাসরি অনন্তবাবু বললেন কিন্তু যে 12 নম্বর ওয়ার্ডে বাড়ি। এবং এখন পর্যন্ত কালীপুর স্বামীজি হাই স্কুলে ভোট হচ্ছে, কোনো রকম অশান্তি হয় না, কোনো রকম কোনো কিছু হয় না। একদম সরাসরি সেই চিত্র কিন্তু আমরা দেখাচ্ছি এখনই, যেটা কালীপুর অনেকে একটা আশঙ্কিত থাকে যে 12 নম্বর ওয়ার্ড, আরামবাগের 12 নম্বর ওয়ার্ড মানে আশঙ্কা, সেই জায়গাতেই কিন্তু ভোট যথেষ্ট ভোট হচ্ছে এবং মহিলাদের ভিড় কিন্তু চোখে পড়ার মতন দেখতে। একটা লম্বা লাইন, একদম দীর্ঘ লম্বা লাইন বুথে ঢোকার জন্য, দীর্ঘ লাইন আছে এবং যথেষ্ট পরিমাণে নিরাপত্তা রক্ষী আছে। সিআইএফ থেকে শুরু করে, বিএসএফ থেকে শুরু করে একেবারে সামনে দিয়ে কিন্তু এখানে যে রাজ্য পুলিশও কিন্তু আছে। এবং পুরো এলাকাটা কিন্তু ফাঁকা, যে কোনো গ্যাঞ্জাম করতে দেয় না, সেই চিত্র কিন্তু আমরা সরাসরি তুলেছি আরামবাগ টাইমস ফেসবুক পেজ থেকে। এবং দর্শক যারা দেখছেন, কোনো জায়গায় যদি কোনো রকম কোনো কিছু হয়, আমাদের যে ফেসবুক নাম্বার দেওয়া রয়েছে, আমাদের খবরের মাধ্যমে যে ফেসবুক নাম্বার দেওয়া রয়েছে, সেই নাম্বারে অবশ্যই আপনারা ফোন করবেন, অবশ্যই জানাবেন আমাদেরকে, আপনাদের মতামত জানাবেন অবশ্যই কমেন্ট বক্সে। এবং আপনারা যদি কোনো রকম কোথাও অসুবিধা, কোনো বুথে যদি কোনো রকম অসুবিধা হয় আমাদেরকে অবশ্যই ফোন করে দেবেন, আমরা তৎক্ষণাৎ কিন্তু সেই জায়গাতে পৌঁছাবার চেষ্টা করবো আরামবাগ টাইমসের পক্ষ থেকে। দেখুন সরাসরি দেখাচ্ছে আরামবাগ টাইমস। আমি কুশ কুমার পাড়ে আবারও বলছি যে কালীপুর স্বামীজি হাই স্কুলে কিন্তু আমরা এই মুহূর্তে রয়েছি। দেখতে পাচ্ছেন লম্বা লাইন আছে, পুরুষদের তুলনায় কিন্তু মহিলাদের লাইন কিন্তু একেবারে লম্বা আছে। এবং তারা একটাই কারণ যে তারা রান্নাবান্না করবে, তার জন্য সকাল সকাল কাজ সেরে এসে এরপর যে রান্নাবান্না করবে আমরা জিজ্ঞাসা করব এখানে যারা মহিলারা আছে কীভাবে। দিদিভাই কতটা লাইন, কতক্ষণ দাঁড়িয়ে আছেন? অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন। কিন্তু পা খোঁড়ার জন্য যারা অসুস্থ রুগী আছে তাদের জন্য তো ব্যবস্থা আছে, আপনারা ওখানে বললে তো একদম ঢুকিয়ে দেবে। কী নাম আপনার? এখানে কোনো রকম অশান্তি হচ্ছে না? এখানে কোনো রকম অশান্তি হচ্ছে নাকি? কত নম্বর ওয়ার্ডে বাড়ি? 12 নম্বর। দিদিভাই বললেন কিন্তু 12 নম্বর ওয়ার্ডে বাড়ি, কোনো রকম অসুবিধা হয় না। কিন্তু একজন রুগী নিয়ে দাঁড়িয়ে আছেন, যদিও উনি যদি আবেদন করেন অবশ্যই রুগীকে ছাড়বেন, এরকম কিন্তু সিস্টেমই করা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। যে কোনো অসুস্থ মানুষ কিংবা বয়স্ক মানুষ যদি আসে তাদেরকে কিন্তু আগে অগ্রাধিকার আছে। অবশ্যই এই বিষয়ে আমরা ওয়াকিবহাল করছি, যারা লাইনে দাঁড়িয়ে আছেন তাদেরকেও জিজ্ঞাসা করছি যে তাদের কোনো রকম অসুবিধা হচ্ছে কিনা। দিদিভাই কতক্ষণ দাঁড়িয়ে আছেন? না, আমি দাঁড়িয়ে আছি জিজ্ঞেস করছি, আমি অন্য कुछ नहीं पूछ रहा हूं। আমি जो आदमी आप अभी नहीं लाइन में लगे, अभी ना आप वीडियो बना सकते हैं, फोटो ले सकते हैं, कुछ पूछ नहीं सकते। वोट से कैसा होगा वो तो बताइए ना। वो तो आपको पता ही है कैसे होगा, तो वैसे कुछ पूछने की जरूरत नहीं। ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন এখানে নিরাপত্তা রক্ষীরা যারা আছেন তারা কিন্তু সরাসরি আমাদেরকে বলছেন যে কাউকে জিজ্ঞাসা করবেন না। যারা কেন্দ্রীয় বাহিনী রয়েছে তারা কিন্তু আমাদেরকে সরাসরি বলছেন যে কাউকে জিজ্ঞাসাবাদ করবে না, জিজ্ঞাসাবাদ করা চলবে না, এমনটাই কিন্তু নিয়ম আছে। কিন্তু সেই নিয়ম কিন্তু আমাদের জানা নাই, আমাদেরকে সঙ্গে যে ব্যাচ দেওয়া রয়েছে যে নিশ্চয়ই জিজ্ঞাসাবাদ করবে, যে বুথের ভিতরে না ঢুকে
সিস্টেমেটিক যারা লাইনে দাঁড়িয়েছে, ভোটার লাইনে যারা দাঁড়িয়ে আছে, সেই বিষয়ে কিন্তু জিজ্ঞাসাবাদ করা যেতেই পারে। কিন্তু নিরাপত্তারক্ষী যারা সেন্ট্রাল বাহিনী রয়েছে তারা কিন্তু আমাদেরকে সরাসরি অবজেকশন করলেন যে কিসে নাহি পুছা হে ইসি হামকো बताइए। তো দেখো আমরা দেখাচ্ছি, সরাসরি দেখাচ্ছি আরামবাগ টাইমস ফেসবুক পেজ। যারা দেখছেন এই মুহূর্তে তারা শেয়ার করবে, লাইক করবে, আপনাদের মতামত অবশ্যই জানাবেন যে কেন্দ্র বাহিনী এই বিষয়ে কোনো আটকাতে পারে কিনা, সেই বিষয়ে কিন্তু আপনারা জানাবেন। এখানে একেবারে কিন্তু শান্তি শৃঙ্খলা ভোট হচ্ছে, এই বিষয়ে দেখতে পাচ্ছেন যে কালীপুর স্বামীজি হাই স্কুল, আমরা আরও একবার দেখাচ্ছি কালীপুর স্বামীজি হাই স্কুলে কিন্তু ভোট হচ্ছে 105 নম্বর এবং 106 নম্বর বুথে। কালীপুর স্বামীজি হাই স্কুল সেই 105 নম্বর এবং 6 নম্বর বুথে ভোট হচ্ছে এবং লম্বা লাইন রয়েছে, মহিলাদের এবং পুরুষদেরও লাইন আস্তে আস্তে বাড়ছে। যদিও একেবারে সকাল 7টায় ভোট গ্রহণের দরজা খোলা হয়, তারপরে কিন্তু ভোট গ্রহণ শুরু হয়। এখন পর্যন্ত কোনো রকম কোনো অসুবিধা হয় না, যেটা জানা যাচ্ছে ভোটারদের কাছ থেকে, যেটা জানা যাচ্ছে যে কোনো রকম কোনো অসুবিধা হচ্ছে কিনা, কোনো রকম কিছু বিশৃঙ্খলা ঘটছে কিনা সেটা কিন্তু জানা যাচ্ছে। কিন্তু তারা এখনও পর্যন্ত বলে না, সব কিছু কিন্তু সঠিক আছে, সব কিছু ঠিকঠাক আছে, কোনো রকম কোনো অসুবিধা হয় না। ভোট দিয়েছেন? বলছি ভোট দিয়েছেন আপনি? হ্যাঁ, ভোট দিয়েছি। কোনো রকম অসুবিধা হচ্ছে নাকি? না, শান্তি শৃঙ্খলাভাবে ভোট হচ্ছে? হ্যাঁ, একদমই। কতটা আনন্দ লাগলো ভোট দেওয়ার পর? আমাদের ভোট দিতে এবছর ভালোই লাগলো, কারণ এসার পর ভোট হচ্ছে মানে নাম বেরিয়েছে, বিশাল খুশি। বিশাল খুশি। কি নাম আপনার? আমার নাম হামিদা বিবি। হামিদা বিবি। মানে এসআইয়ের পর একটা আশঙ্কা ছিল যে কি হবে না হবে, কিন্তু নাম বেরিয়েছে মানে আপনি বিরাট খুশি। বিরাট খুশি। পাঁচটায় উঠেছি, কাজ সেরে ভোট দিতে এসেছি। কটার সময় এসেছিলেন? কটার সময়? 7টায় পৌঁছে গেছে। 7টার সময় এসে পৌঁছে। ভোট কখন দিয়ে সারা হলো? ভোট হয়েছে 1 ঘন্টা পাঁচ। কতক্ষণ লাইনে ছিলেন? 2 ঘন্টা দাঁড়িয়েছি। আধা ঘন্টা লাইনে ছিলেন। কোনো রকম অসুবিধা হয় না তো? ভিড় কম ছিল না, কোনো ঝামেলা নেই। কত নম্বর ওয়ার্ডে বাড়ি? আমাদের কত নম্বর? 12 নম্বর। আরামবাগ 12 নম্বর ওয়ার্ডে। হ্যাঁ। একেবারেই শুনতে পেলেন যে খুব খুশি। এসআইআর হয়েছিল, এসআইআর পরে একটা আতঙ্কিত ছিল যে নাম বেরোবে কিনা, তো নাম বেরিয়েছে। ভালো লাগলো যে ভোট দেওয়ার পর ভোট দিতে ভালো লাগলো, সেটা কিন্তু সরাসরি বললেন। রাস্তা থেকে ঘুরে যাও লাইনটাকে, রাস্তা থেকে ঘুরি। সম্মানিত দর্শক যারা দেখছেন এই মুহূর্তে, তারা শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আপনাদের মতামত জানাবেন। ভোট দিয়েছেন দিদি ভাই? ভোট দিয়েছেন? হ্যাঁ, ভোট দিয়েছি। এ কি প্রথম ভোট? না, প্রথম ভোট নয়। কেমন লাগলো ভোট দিতে? ভোট দিয়ে খুব ভালোই লেগেছে। কোনো রকম অসুবিধা হচ্ছে ভিতরেতে? না, কোনো রকম অসুবিধা হয়নি। কোনো রকম অসুবিধা হয় না তো? কি নাম আপনার? সুবিধা সরেন। কত নম্বর ওয়ার্ডে বাড়ি? 12 নম্বর। 12 নম্বর ওয়ার্ডে বাড়ি। একদমই মানে কোনো রকম কোনো অসুবিধা হয় না, কোনো শান্তি শৃঙ্খলাভাবে ভোট হচ্ছে। হ্যাঁ, শান্তি। এবং যেসব পক্ষ রয়েছে সমস্ত পক্ষই কিন্তু সবাই আছে। কোনো রকম অসুবিধা নেই তো? ভিতরে কি সিসিটিভি ক্যামেরা আছে? হ্যাঁ, আছে। নিয়ন্ত্রণ করছে সেন্ট্রাল বাহিনী এবং কেন্দ্র বাহিনী সকলেই আছে? হ্যাঁ, সকলেই আছে। একেবারেই কুসুমিতা বললেন কিন্তু যে সকলেই আছেন এবং যেটা সিসিটিভির আন্ডারে ভোট হচ্ছে, কোনো রকম অসুবিধা হয় না এবং ভালো লাগছে। তো চলুন দর্শক, আপনাদেরকে পরবর্তী আপডেট দেবো, আপনারা কিন্তু সঙ্গে থাকবেন, আপনাদের মতামত জানাবেন। আমরা কিন্তু দেখালাম কালীপুর স্বামীজি হাই স্কুল 12 নম্বর ওয়ার্ডের যে দুটি বুথ আছে, 105 এবং 106, সেই বুথ থেকে আমরা সরাসরি দেখালাম। খবরটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটিকে ফলো করবেন এবং ফেসবুক চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী আপডেটের জন্য নজর রাখবেন আরামবাগ টাইমসের পর্দায়। ঝিরঝিরিয়ে বৃষ্টি পড়তে শুরু করেছে, মানুষ কিন্তু দাঁড়িয়ে আছে। সকালে কিন্তু উৎকট গরম ছিল, কিন্তু সেই গরমের থেকে কিন্তু ঝিরঝিরিয়ে বৃষ্টি পড়ছে। এখন আকাশ কিন্তু মুখ গম্ভীর হয়ে রয়েছে, মানুষ তাতেও কিন্তু ভোট দিতে বেরিয়েছে, দেখতে পাচ্ছেন, এবং ভালো লাগছে। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী,
আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। কল ফর বুকিং 7477886099 or log in www.anjanshastri.com। ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন।